বাগান জুড়ে সবুজ পাতার ফাঁকে ঝুলছে আমের গুটি। তবে প্রাকৃতিক দুর্যোগ ও হপার পোকার আক্রমণ বেড়েছে আমের গুটিতে। হপার পোকা আমের গুটির বোটায় ক্ষত তৈরি করায় আমের বোটা শুকিয়ে গুটি ঝরে যায়। হপার পোকার পাশাপাশি জাব পোকারও আক্রমণ বেড়েছে। এবছর আমের ফলন নিয়ে চিন্তিত বাগান মালিক ও ব্যবসায়ীরা। আক্রমণ ঠেকাতে আগে ভাগেই কীটনাশক প্রয়োগ, সার ও সেচের ব্যবস্থা করেছেন কৃষকরা। দেশের অন্যান্য জেলার তুলনায় মেহেরপুরের আম আগে পরিপক্ক হয়, তাই আম ভাঙার সরকারি সময় কিছুটা এগিয়ে আনার দাবি জানিয়েছেন বাগান মালিকরা। এবছরে প্রচুর মহিলা ছিল, আসার পরে আমরা কঠিন কুয়াশাটা হওয়ার পরে গুটিগুলো বাঁচানোর জন্য আমরা বিষ মিশিয়ে শুরু করছি। এরপর গোড়ায় পানি দেবো আমগুলা সুচাল করার জন্য। আশা করি ভালো ফলন পাবো এই আশায় যত্ন করছি, মেরামত করছি। যেগুলো কেটে গেছে বাদ বাকি যেগুলো আছে মেরামত করছি। ওরা যে বীজ দিচ্ছি ভালো আম করার জন্য, যে পরিষ্কার হয়, দেশ বিদেশে সব মানুষ খায়, এদের পাঠানোর জন্য খুব আমরা ভালোর জন্য আমরা বীজ দিচ্ছি। যত্ন করলে ভালো আম দেওয়া সম্ভব, এটা সবাই জানে। ভালো বীজ হপার ঠেকানোর জন্য এই গুটি সব কেটে দিয়েছে, ওই গুটি ঠেকানোর জন্য বীজ দিছি, স্প্রে করছি। ভালো ফলন পাওয়ার জন্য আর এই পোকামাকড়ের আক্রমণ কম হবে ওই জন্য স্প্রে করা। পোকামাকড় আক্রমণ থেকে বাঁচানোর জন্য আম বিদেশ পাঠানোর জন্য আমরা ভালোভাবে যত্ন নিচ্ছি। কৃষি কর্মকর্তারা বলছেন এবছর মুকুলের অবস্থা খুবই ভালো। এছাড়াও কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে যাতে সঠিক পরিচর্যার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়। মেহেরপুর জেলায় এবছর 2400 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। হিমসাগর সহ আম্রপালি, গরুমতি বিভিন্ন রকমের আমের আবাদ হয়েছে এবং 40,000 মেট্রিক টন ফলন পাবো বলে আমরা প্রত্যাশা করছি। এই অবস্থায় আমে মটর দানা আকৃতি আছে। তো আমরা কৃষকদেরকে এই সময় হপার পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, তো এই মুহূর্তে কৃষকদেরকে আমরা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। পাশাপাশি একটি ছত্রাকনাশক প্রপিকোনাজল গ্রুপের 1/2 বা 0.5 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে এটা দিয়ে স্প্রে করে, তাহলে শোষক পোকা এবং পচন থেকে তারা তাদের আমের গুটিকে রক্ষা করতে পারবে। পাশাপাশি যদি আরো আমরা আমকে ভালো মানে পরিণত করতে চাই, এই জন্য আমরা কৃষকদেরকে ব্যাগিং পদ্ধতির কথা বলছি। ব্যাগিং পদ্ধতি দিলে পোকা এবং রোগের আক্রমণ কম হয়। কৃষকরা যদি এভাবে পরামর্শ অনুযায়ী কার্যক্রম করে তাহলে তাদের যে ফলন সেটা সে রক্ষা করতে পারবে। কৃষি বিভাগ আরো জানিয়েছে এবছর এই জেলায় 2400 হেক্টর জমিতে আমের বাগান হয়েছে। হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, ফজলি ও বিশ্বনাথ সহ বিভিন্ন জাতের আম উৎপাদন হচ্ছে এখানে। মেহেরপুর জেলার হিমসাগর আম ইতোমধ্যেই জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে।